শুভ সকাল। ঘড়িতে এখন সকাল 6টা। কুয়াশা ভেদ করে আমরা দুই বন্ধু বাইক নিয়ে বেরিয়ে পড়েছি এক অজানা উদ্দেশ্যে। গন্তব্য বগুড়ার আদমদীঘি উপজেলার একটি চমৎকার গ্রাম। আমাদের আজকের এই যাত্রার মূল লক্ষ্য শীতের নামি শাল কিভাবে তৈরি হয় সেই না বলা গল্প আপনাদের জানানো। নতুন প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের গল্প তুলে ধরতে আমাদের এই ছোট্ট প্রয়াস। তো আর দেরি কেন, চলুন আমাদের সাথে এই শীতের সকালে। নাও এনজয় দ্য সিনেম্যাটিক ভিডিও। রাইডটা দারুণ উপভোগ করছি আমরা। কুয়াশা কেটে গিয়ে এখন মিষ্টি রোদ উঠেছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আদমদীঘির সেই সুন্দর গ্রামটিতে। এখানকার চারপাশটা কি শান্ত। এসেই আমরা শুনতে পেলাম খটখট শব্দ, তাঁত মেশিনের সেই ছন্দময় শব্দ, ঠিক যেন এক অন্যরকম সুর। সত্যি অবিশ্বাস্য, একজন কারিগর কত নিখুঁতভাবে এবং কতটা পরিশ্রম করে এই শালগুলো তৈরি করেন। সুতার টান থেকে শুরু করে নকশা আনা, প্রতিটি পদক্ষেপে রয়েছে তাদের ঘাম আর ভালোবাসা। এই না হলে ঐতিহ্য। এত সুন্দর আর চমৎকার শালগুলো দেখে নিশ্চয়ই আপনাদের নিতে ইচ্ছে করছে। আপনাদের এই শীতের ফ্যাশন আর ভালোবাসাকে সহজ করতে আজকের ভিডিওর স্পন্সর আজমাইন। গত 5 বছর ধরে এরা অনলাইনে অত্যন্ত বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আসছে। সবচেয়ে মজার ব্যাপার হলো আজমাইন সরাসরি আদি কারিগরদের দিয়ে সুতা থেকে শাল তৈরি করিয়ে নেয়, তাই এর মান নিয়ে কোনো সন্দেহ নেই। দেশের যে কোনো প্রান্তে তারা হোম ডেলিভারি দিচ্ছে। আর সবচেয়ে বড় সুবিধা হলো অগ্রিম কোনো টাকা দিতে হবে না। আপনি ডেলিভারি ম্যানের সামনে শালটি ভালোভাবে দেখে পছন্দ হলে তারপরই কেবল টাকা পরিশোধ করবেন। প্রিয়জনকে গিফট করার জন্য বা নিজের ব্যবহারের জন্য পাইকারি ও খুচরা দুইভাবেই নিতে পারেন। আজমাইনের ফেসবুক পেজ লিংক ও মোবাইল নম্বর আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আজই যোগাযোগ করুন। এই পর্যায়ে চলুন কথা বলে দেখি একজন শাল তৈরির কারিগরের সাথে। আসসালামু আলাইকুম। সবসময় আপনাদেরকে শালের কোয়ালিটি বোঝানো হয়, শাল দেখতে কেমন খুলে দেখানো হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি শালের পিছনের গল্প। শাল কীভাবে তৈরি হয়, কীভাবে প্রসেসিং করতে হয় এবং একটি শাল তৈরির পেছনে কতগুলো মানুষের পরিশ্রম, ভালোবাসা এবং যত্ন করে শাল তৈরি করতে হয়। তা আমাদের সাথে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, মুজাফফর রহমান ভাই, যিনি তার পারিবারিকভাবে কয়েক দশক ধরে এই শাল তৈরির পেশার সাথে জড়িত। কিন্তু এই তাঁত শিল্পটা বর্তমানে ধীরে ধীরে কমে আসতেছে, কারণ তারা হয়তো বা পর্যাপ্ত মজুরি পায় না, অথবা তারা ওই পরিমাণে কোয়ালিটিফুল সুতা কিনতে পারছে না ধীরে ধীরে তাদের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে। তো আমরা সরাসরি মুজাফফর ভাইয়ের সঙ্গে জাস্ট কয়েকটা প্রশ্ন করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, এই যে আপনারা কাজটা করতেছেন, এটা আপনারা কত বছর যাবত করতেছেন? এটা মনে করেন বহুত বছর। বহুত বছর মানে আপনার বাবাও তো এই কাজ করছে? বাবা করে, দাদা দাদিও করেছে, আর মারা গেছে। আপনি করতেছেন এখন বর্তমানে আমরা করছি। ভবিষ্যতে কি আপনার ছেলে পেলে করবে? এখন এটা তো বলা যাচ্ছে না। আচ্ছা, কারণ হচ্ছে কি ভাই, এই যে আগে আমরা যেভাবে শুনতাম যে একটা তাঁতির ভিতরে পুরো এলাকায় সবার ঘরে ঘরে তাঁত, কিন্তু এখন কিন্তু অনেকগুলো কমে আসছে। এটা যে ভবিষ্যতে এই তাঁত শিল্প থাকবে কিনা, এটা আপনার কি মনে হয়? যে বানান এটা বলা যাবে না ভাই। এখনকার যুগে আছে, বেশি পর নাও থাকতে পারে। কারণ হচ্ছে যে সাধারণত এই একটা তাঁতি সারা বছর কাজ করার পরে কিন্তু তারা একটা ভালো যদি মজুরি না পায়, তাহলে এই কাজটা করতে চায় না। আর এখন দেখা যাচ্ছে যে অনেকেই এই ধরনের কাজগুলো বাদ দিয়ে তারা অন্য কাজ করতেছে, যেখানে তারা খুব ভালো একটা জেনারেট করতে পারে। এইটাই হলো বিষয়। সুতা বা সুতো একজন কারিগর নয়, ভালো সুতা এবং ভালো একটা কারিগর, দুইটা মিলিয়ে একটা কোয়ালিটিফুল শাল তৈরি হয়। এর একটা যদি ব্যত্যয় ঘটে
তাহলে আপনার শালের কোয়ালিটি একদম খারাপ হয়ে যাবে, কোয়ালিটি লেস হয়ে যাবে, আপনার ওই শালটা দিয়ে আর ভালো কোনো কাজ করতে পারবেন না। তো আর যদি ভালো কোয়ালিটির শাল চান তাহলে অবশ্যই একবারের জন্য হলো আমাদের কাছে আসতে হবে, আজমাইনের কাছে আসতে হবে। কারণ আজমাইন গ্যারান্টি সহকারে কোয়ালিটিফুল শাল আপনাদেরকে প্রোভাইড করে আসতেছে ইনশাল্লাহ। একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতা থেকে তৈরি করা কোয়ালিটিফুল গ্রেডফুল শাল আপনাদের কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম। আজকের এই যাত্রা আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমাদের দেশীয় শিল্প ও কারিগরদের এই মেহনত আমাদের টিকিয়ে রাখতে হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।